তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো, তাজদারে মদিনা ও মায়া মেনা। তোমায় বলি শোনো না ও গো মুমিন মুমিনা, সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে এমন একজন পয়গম্বর করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজের রাত্রিতে মক্কার পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসতেছেন। হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আপনার দাঁড়িয়ে গেলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত রাত্রি বেলায় গভীর জঙ্গলে কান্নার আওয়াজ কোথা থেকে? রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পাই যেই জায়গাতে কান্না করছে ভাই ওই জায়গাতে এগিয়ে চলে যায়। যাওয়ার পরেতে দেখে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন গোলাম, একজন বালক জঙ্গলের মধ্যে বসে বসে কান্না করতে আসে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের কাছে, গোলামের কাছে যাওয়ার পরেতে বলে, বাবা তুমি এত রাত্রিতে কান্না করো কেন? এত রাত্রিতে তুমি কান্না করো কেন? মক্কার জমিনে কে তোমাকে মেরেছে? কে তোমাকে আঘাত করেছে? ওই ছেলেটা বলেছিল, গো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, কেউ আমাকে মারে নাই, কেউ কষ্ট দেয় নাই, তাহলে তুমি কান্না করো কেন? ও গো আল্লাহর বান্দা, কে আপনি আমি জানি না, তবে একটা কথা শুনে রেখে দেন, মক্কার বুকে বর্তমান সময় উমাইয়ার গোলাম হলাম আমি। দিনের বেলাতে আমাকে দিয়ে মাঠে ছাগল বকরি উট গুলো চড়িয়ে নাই, সারা সারা দিন মাঠে জঙ্গলে ছাগল উট চড়ানোর পর যখন রাত্রি হয়ে যায় আমার আকা আমার মনিব আমাকে প্রত্যেক দিন গম পেশাই করে আটা তৈরি করতে দেয়। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, আজকে আমার শরীরে বড় জ্বর, আমার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় অসুস্থ, আমি গম পেশাই করে আটা তৈরি করতে পারি নাই। এখন যদি আটা না তৈরি করতে পারি আমার আকা আমার মনিব আমাকে বড় কষ্ট দেবে, আঘাত দেবে, যন্ত্রণা দেবে, এই ভয়ে আমি কান্না করি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামের ডানাখানা ধরে ঘরের মধ্যে চলে গেলেন। বাবা ঘরের মধ্যে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামকে বলে, বাবা 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 তুমি একটু আরাম করো, শুয়ে যাও, তোমার আটাগুলো আমি পেশাই করে দিই, আটা তৈরি করে দিই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, এমন একজন পাওয়ারফুল ওয়ালা নবী, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তুলনা করে শেষ করা যাবে না। গোলাম আপনার আরাম করতে শুরু করে দিল। বাবা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নুরানি হাতে করে আপনার কিনা জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া আমার আটা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামকে বলে, বাবা নাও তোমার আটা তৈরি হয়ে গেছে, এখন তুমি তোমার আটা নিয়ে তোমার মালিকের কাছে চলে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আপনার বাড়ির দিকে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার ওই গোলামের ঘরের মধ্যে চলে এসেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা
আলাইহি সাল্লাম ওই গোলামকে ডাক দিয়ে বলে, বাবা বাবা, আজকে তোমার আটা তৈরি করার জন্য আমি আবার হাজির হয়ে গেছি, যাও তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, আরাম করে নাও, আমি তোমার আটা গুলো পেশাই করে দেই। আব্বাজি আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওই বালক গোলাম যখন বিছানায় চলে গেল আরাম করার জন্য, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরানি হাতে করে আবার জাতা ঘোরাতে শুরু করেছেন। বাবা, জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আটা যখন তৈরি হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামকে আটা দিয়ে আবার বাড়ির দিকে চলে যান। তৃতীয় দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ওই গোলামের বাড়িতে, গোলামের ঘরের মধ্যে চলে এসেছেন। আসার পরে গোলামকে ডাক দিয়ে বলে, বাবা যাও তুমি আজকেও একটু আরাম করে নাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামকে বলেছিল, বাবা গোলাম যাও তুমি আরাম করে নাও, আমি তোমার আটাগুলো পেশাই করে দিই। আটা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গোলামকে বলে, বাবা নাও তোমার আটা নাও, আর মালিকের কাছে চলে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা যখন বাড়ি ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে যাবেন, এমনি সময় গোলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলার বান্দা, কে আপনি আমি জানি না, আপনার পরিচয় কি আমি জানি না, আপনার নাম কি আমি জানি না, তবে এতটুকু বুঝলাম সারা মক্কা শহরে একটাও দয়াশীল মানুষ নাই যে আমার কান্নার আওয়াজ শুনে আমার কাছে ছুটে আসে, আমাকে একটু সাহায্য করে। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন ধরে আপনি আমার কাছে আসতে আছেন আর আমাকে সাহায্য করতে আছেন। দয়া করে বলুন আপনি কে, আপনার নামটা কি? মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালককে বলেছিল, গোলাম আমি কে, আমার পরিচয়টা তোমাকে অবশ্যই দিয়ে দেব, এতে কোনো অসুবিধা নাই। বলে, ওগো গোলাম, তুমি আমার পরিচয়টা জানো, তার পূর্বে তোমাকে একটা কথা বলে দেই, তোমার নামটা কি আমাকে বলে দাও, তোমার পরিচয়টা কি আমাকে একটু বলে দাও। ওই গোলাম বলেছিল, ওগো আল্লাহর বান্দা, এই মক্কা শহরে বর্তমান সময় উমাইয়ার গোলাম হলাম আমি, এই উমাইয়ার বাড়িতে আমি গোলামি করি, চাকরি করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয়টা যখন নিয়ে নিয়েছেন, ওই গোলাম বলে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলার বান্দা, আপনি এত সুন্দর একটা মানুষ, আপনার চরিত্র এত ভালো, আপনার আখলাক এত ভালো, তবে আপনাকে একটা কথা বলে দিই, মক্কা শহরে মহামানবের একজন আগমন ঘটেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করে আর নিজে একটা নতুন ধর্ম ইসলাম প্রচার করে। সে যার দিকে একবার তাকাই তার হয়ে যায়, কিন্তু তাকে থেকে আপনি একটু সাবধানে থাকবেন যেন আপনাকে সে তার নিজের না করে নিতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা গোলাম, যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথা তুমি বলো, তোমার বাড়িতে, তোমার ঘরে একদিন, দুই দিন, তিন দিন ধরে যে আটা পেশাই করেছে, পৃথিবীর অন্য কোনো মানুষ নয়। আমি মিল্লাতে ইসলামিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, যে সেই মানুষটা থেকে আপনি একটু সাবধানে থাকবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছিলেন, বাবা যার কথা তুমি বলো, যে নবীর কথা বলো, সে অন্য কেউ নয়, আমি হচ্ছি সেই আখিরি জামানার নবী, তোমার দরবারে দাঁড়িয়ে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাইজানেরা মাথায় রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের পরিচয়টা দিয়ে দিয়েছেন, গোলাম
রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম দুইখানা জড়িয়ে ধরেছেন। ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। ওগো নবীজি, কে বলে আপনি খারাপ, কে বলে আপনি জাদুঘর, কে বলে আপনি খারাপ মানুষ? ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনার পবিত্র মধুমাখা কলমাখানা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গোলাম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র দেখে, ব্যবহার দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে পবিত্র কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র আলাদা, আখলাক আলাদা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার মাহবুব, হে আমার বন্ধু, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর মতো চরিত্র কারো হবে? হবে নাকি? নবী পাকের মতো চরিত্র কারো হবে না, নবী পাকের মতো আখলাক কারো হবে না। আজকে বর্তমান যুগে আমরাকে যদি মানুষের মতো মানুষ হতে হয়, তো নবী পাকের চরিত্রকে অবলম্বন করতে হবে, নবী পাকের চরিত্রকে দর্শন করতে হবে। যদি নবী পাকের চরিত্রকে দেখে আমরা চলাফেরা করতে পারি, জগতের বুকে আমরা মানুষের মতো মানুষ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাই জানেরা, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমন একজন নবী, মক্কার বুকে বিখ্যাত কাফির নেতা আবু জাহেল নবী পাকের কট্টর দুশমন। এই আবু জাহেল সারাটা জীবন ধরে আমার নবী পাকের সঙ্গে দুশমনি করেছে। বাবা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সদর পথ দিয়ে হাঁটতে 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 চলে আসছেন। এমনি সময় আবু জাহেলের পুত্র আকরামার সঙ্গে নবী পাকের সাক্ষাৎ হয়ে যায়, নবী পাকের দিদার হয়ে যায়, দেখা হয়ে যায়। যেই না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায়, দিদার হয়ে যায়, আবু জাহেলের পুত্র আকরামা দৌড়াতে 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 নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আলিঙ্গন করে নিয়েছেন। বাবা গাঢ় মোহাব্বত করে নিয়েছেন। যেই না রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে মোহাব্বত করেছেন, আলিঙ্গন করে নিয়েছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীরের খুশবু আকরামার শরীরে চলে এসেছে। আব্বাজি আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আকরামা যখন নবী পাকের সঙ্গে ইশক মোহাব্বত করে নিয়েছেন, দূর থেকে আবু জাহেলের দলবল এই জিনিসটাকে ফলো করেছে, লক্ষ্য করেছে। ছুটতে ছুটতে আবু জাহেলের কাছে চলে যায়। যাওয়ার পরে তো বলে, আবু জাহেল, আজকে একটা বড় ঘটনা হয়ে গেছে, আজকে একটা বড় কাণ্ড হয়ে গেছে। আবু জাহেল বলে, কি হয়েছে সেটা আগে বলো। ওগো আবু জাহেল, পৃথিবীর জমিনে সব চাইতে বড় দুশমন যে তোমার, তার সঙ্গে তোমার বেটা আকরামা মোহাব্বত করে নিয়েছে, এটার বিচার করে দিতে হবে। আবু জাহেল বলে, যদি সত্য হয় তাহলে ডাকো আকরামাকে, তার বিচার অবশ্যই আমি করব। আকরামাকে ডাকা হলো। আকরামা যখন আবু জাহেলের দরবারে চলে গেল, আবু জাহেল বলে, আকরামা, শুনলাম তুমি নাকি নবীর সঙ্গে মোহাব্বত করেছো, তুমি নাকি নবীর সঙ্গে মুআনিকা করেছো, আলিঙ্গন করেছো। আবু জাহেল যখন এই কথা বলে, আকরামা বলেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবী আমার মক্কার সদর পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে, এমনি সময় আমি তার সঙ্গে একটু আলিঙ্গন করেছি, মোহাব্বত করে নিয়েছি। আবু জাহেল বলেছিল, আকরামা, যার সঙ্গে আমি সারাটা জীবন শত্রুতা করে আসছি, যার সঙ্গে আমি সারাটা জীবন দুশমনি করে আসছি, তার সঙ্গে তুমি মোহাব্বত করেছো, এটা আমি মেনে নিতে পারি না। যখন মোহাব্বত করেছো, সাজা তোমাকে নিতে হবে।
আবু জেহেল যখন বলেছিল সাজা নিতে হবে, আকরামা বলেছিল ঠিক আছে, আমি যখন অপরাধ করেছি, অন্যায় করেছি, তখন আমাকে যে কষ্ট, যে সাজাটা তুমি আমাকে দেবে সেটা আমি দিতে রাজি আছি। আবু জেহেল এলান করে দিল, যাও তোমরা আকরামার 4 হাত পাকে বেঁধে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ফেলে দাও। আকরামার 4 হাত পায়ে দড়ি বাঁধানো হলো বাবা। 4 হাত পাকে বেঁধে আকরামাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। সমুদ্রের মধ্যে যখন ফেলে দেয়, সমুদ্র থেকে বড় বড় মাছ, কুমির, হাঙর গুলো ছুটে ছুটে চলে আসে, আকরামাকে যেন খেয়ে ফেলবে। কাছাকাছি যখন চলে আসে, আকরামার কাছ থেকে মুখ ফিরিয়ে কুমির মাছ গুলো আবার সমুদ্রের দিকে চলে যায়। আকরামা ডাক দিয়ে বলেছিল, রে সমুদ্রের মাছ, হাঙর, কুমির, আয় আয় আয়, তোদের পেটে অনেক ক্ষুধা, আমাকে তোরা খেয়ে নে, আমি আর সমুদ্রের মধ্যে কষ্ট সহ্য করতে পারি না। সমস্ত সমুদ্রের কুমির মাছগুলো বলেছিল, আকরামা সারাটা জীবন ধরে না খেয়ে যদি মারা যাই, তবুও তোমাকে আমরা স্পর্শ করতে পারবো না। আকরামা বলেছিল, কেন? তোমরা তো সমুদ্রের মধ্যে অনেক ক্ষুধার্ত আছো, তোমরা তো অনেক ক্ষুধার্ত আছো, তোমাদের পেটে অনেক ক্ষুধা, আমাকে খাও না কেন? ফিরে চলে যাও কেন? রে আকরামা, আমরা যখন তোমার কাছাকাছি চলে আসি, আসার সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে একটা খুশবু বের হয়, সেন্ট বের হয়। এই খুশবু সেন্টটা দুনিয়াবি কোনো দোকানের সেন্ট নয়, দুনিয়ার কোনো ফ্যাক্টরির সেন্ট নয়। আমার নবী মুস্তাফার শরীরের যে খুশবু সেন্ট, সেই সেন্টটা তোমার শরীর থেকে আমরা পাই। রে আকরামা, যে শরীর থেকে নবী পাকের খুশবু বের হয়, ওই শরীরটা আমরা নদীর মাছ, কুমির খেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নদীর কুমির মাছও আমার নবীকে চিনে, কিন্তু আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, আমরা নবী চিনলাম না। কত বড় নিষ্ঠুর, কত বড় নিকৃষ্ট মানুষ আমরা। আব্বাজি আমার ভাই আকরামাকে বলেছিল, আকরামা আমরা তোমাকে খেতে পারবো না, কারণ তোমার শরীর থেকে আমার নবী পাকের খুশবু বের হয়। এই বলে আকরামাকে নদীর সমস্ত মাছ, কুমির গুলো বাবা ঠোঁটে করে ঠেলে 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 নদীর চরে উঠিয়ে দেয়। চরে যখন আকরামাকে তুলে দেয়, আকরামা 4 হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে ভাই। সমুদ্রের ধার দিয়ে আবু জেহেলের দল হাঁটতে হাঁটতে চলে আসে। যখন হাঁটতে হাঁটতে চলে আসে, আকরামাকে দেখে 4 হাত পা বাঁধা অবস্থায় চরে আপনার পড়ে রয়েছে। রে আকরামা, তোমাকে নদীর মাছও কি খাইনি, নদীর কুমিরও কি খাইনি, নদীর হাঙরই কি খাইনি? আকরামা বলেছিল, ওগো আবু জেহেলের দল, ওগো দুশমনেরা, আমাকে নদীর মাছ, কুমির, হাঙর খায়নি, বরঞ্চ তারা আমাকে ঠোঁটে করে ঠেলে ঠেলে কিনারায় তুলে দিয়েছে। রে আকরামা, তাহলে এখন উপায়, তোমাকে কষ্ট কেমন ভাবে দেওয়া হবে? আকরামা বলেছিল, যদি আমাকে মারতে হয়, যদি আমাকে সাজা দিতে হয়, যদি আমাকে কষ্ট দিতে হয়, হাত পা বাঁধা অবস্থায় ভয়াবহ জঙ্গলে নিয়ে চলে যাও, আর জঙ্গলে নিয়ে যাওয়ার পর জঙ্গলের মধ্যে আমাকে নিক্ষেপ করে দাও। জঙ্গলের মধ্যে বড় বড় বাঘ, সিংহ রয়েছে, তারা আমাকে ছেড়ে কথা বলবে না, তারা আমাকে অবশ্যই খেয়ে ফেলবে, তোমরা আমাকে জঙ্গলের মধ্যে ফেলে দাও। আব্বাজি আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে যারা মোহাব্বত করেছে, দুনিয়ার সিংহ বাঘ তো দূরের কথা, পৃথিবীর কোন জীব তাকে কোনো কষ্ট দিতে পারে না, তাকে আপনার ধ্বংস করতে পারে না। আব্বাজান আমার ভাই জানেরা, আকরামাকে আবার কোলে করে ছেড়ে নিয়ে দুশমনেরা টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল বাবা। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পর আকরামাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। চাই না জঙ্গলের মধ্যে ফেলে দেয়, বন থেকে সিংহ বাঘ হা করে ছুটে
ছুটে চলে আসে। আকরামার কাছাকাছি যখন চলে আসে ভাই, আসার পরেতে ওই জায়গাতে ব্রেক লাগিয়ে দাঁড়িয়ে যায়। আকরামা বলেছিল, গো বনের বাঘ সিংহ এসো, তাড়াতাড়ি করে এসো, আমাকে খেয়ে দাও। আমি আর কষ্ট যেন সইতে পারি না, আমি আর যন্ত্রণা সইতে পারি না। শুধু নবী পাকের সঙ্গে মোহাব্বত করেছি বলে দুষ্টু আবু জাহেল আমার পিতা আমাকে এমন ভাবে কষ্ট দেয়, তাড়াতাড়ি করে তোমরা আমাকে খেয়ে নাও। আকরামার কাছাকাছি বাঘ সিংহ চলে আসে, কিন্তু খায় না, দূরে সরে চলে যায়। বনের বাঘ সিংহ চিৎকার মেরে বলেছিল, গো বনের বাঘ, খবরদার যেখানে আছো সেই জায়গাতে তোমরা দাঁড়িয়ে যাও, আকরামার দিকে এক চুল পরিমাণ যেন এগোবে না। আকরামা বলেছিল, গো বাঘ, কেন আমাকে তোমরা খাও না? বাঘগুলো চিৎকার মেরে বলেছিল, আকরামা, তোমার শরীর থেকে, তোমার বডি থেকে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীরের খুশবু বের হয়, এজন্য আমরা তোমাকে খেতে পারি না। রে আকরামা, আমরা যদি না খেয়ে মরে যাই, না খেয়ে মৃত্যুবরণ করি, এই জঙ্গলের মধ্যে তোমাকে আমরা খেতে পারবো না, কারণ তোমার শরীর থেকে আমার নবী মুস্তাফার খুশবু বের হয়। এই বলে সমস্ত বাঘগুলো নিজের দাঁত দিয়ে দড়িগুলোকে কেটে কেটে আকরামার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেয়। বনের বাঘ পর্যন্ত আকরামাকে কিছু বলে না, আকরামাকে খায় না। তাহলে এইখান থেকে বোঝা গেল, আগুনে দিলে পুড়ে না আর পানিতে দিলে ডুবে না, এরই নাম নবী প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়া মেনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়া মেনা, তোমায় বলি শোনো না। ও গো মায়া মেনা, তোমায় বলি শোনো না। ও গো মুমিন মুমিনা, সুবহানাল্লাহ বলো না। ও গো মায়া মেনা, তোমায় বলি শোনো না। ও গো মায়া মেনা, তোমায় বলি শোনো না। তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো, তাজদারে মদিনা। ও মায়া মেনা, তোমায় বলি শোনো না। ও গো মুমিন মুমিনা, সুবহানাল্লাহ বলো না। কোথায় গেলে পাবো বলো এমনি দয়াল নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবিকাঠি। কোথায় গেলে পাবো বলো এমনি দয়াল নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবিকাঠি। তাহার প্রতি লুটাই মোরা, তাহার প্রতি লুটাই মোরা আশিকেরি খাজানা। ও মায়া মেনা, তোমায় বলি শোনো না। ও গো মায়া মেনা, তোমায় বলি শোনো না। তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো, তাজদারে মদিনা। ও মায়া মেনা, তোমায় বলি শোনো না। ও গো মুমিন মুমিনা, সুবহানাল্লাহ বলো না। মুসা নবী ঈসা নবী করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না? জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ঈসা নবী করেছিলেন প্রার্থনা,
নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না? সেই নবীজির উম্মত মোরা, সেই নবীজির উম্মত মোরা, জোরে সুবহানাল্লাহ বলো না। মায়া মেনা তোমায় বলি শোনো না, ও গো মায়া মেনা তোমায় বলি শোনো না। তোমার ঘরে আসছে দেখো, তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ও মায়া মেনা তোমায় বলি শোনো না, ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না।